আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যত সেকেন্ড টাইমার আছো এই মুহূর্তে ক্যামেরার ওই পাশ থেকে আমাকে দেখতে পাচ্ছ, সবাইকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই যে তুমি কি আসলে পড়াশোনার মধ্যে আছো? তুমি কি অন্যান্য সেকেন্ড টাইমারদের থেকে পিছায় আছো নাকি একটু উপরের দিকে আছো? আমি জানি ম্যাক্সিমামের আনসার হবে যে ভাইয়া পড়াশোনা ঠিকঠাক মতো হচ্ছে না, আমি পিছায় আছি। কিভাবে একটু খেয়াল করো, আমাদের সেকেন্ড টাইমারদের জন্য সব থেকে ফেমাস যে কোর্সটা সারা বাংলাদেশে সাস্ট ওরিয়েন্টেড, বিশেষ করে যেখানে 415+ স্টুডেন্ট রেগুলার বেসিসে ক্লাস করতেছে, তুমি কি তার মধ্যে আছো? যদি না থেকে থাকো তার মানে কি তুমি অবশ্যই অবশ্যই তাদের থেকে পিছায় আছো। এবং কতটুকু পিছায় আছো, যদি এই কোয়েশ্চেনটা তোমার মনে কাজ করে, তাহলে আমি তোমাকে বলবো একটু খেয়াল করো। এখানে আমাদের সেকেন্ড টাইমারদের জন্য যেই সার্চ রিমার্স 2.0 যেই বেসটা ছিল, এখানে প্রায় 22টার মতো ক্লাস হয়ে গেছে। 22টার মতো ক্লাস, প্রত্যেকটা ক্লাস কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা এবং কোনো কোনো ক্লাস 2 ঘন্টা করে ওয়ান শট আকারে আমরা কিন্তু কমপ্লিট করে দিছি। তার মানে প্রায় 22টা চ্যাপ্টার আমরা কিন্তু 100% শেষ করে দিছি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4 সাবজেক্টের উপরে। তুমি কি একটু আমাকে বলতে পারো যে গত 1 মাস কিংবা 1.5 মাস কিংবা 2 মাসে তুমি কয়টা চ্যাপ্টার ঠিকঠাক মতো পড়াশোনা করছো? কয়টা এক্সাম দিছো? কয়টা প্রবলেম সলভ করছো? সাস্টের কোয়েশ্চেন ব্যাংকটা কি তুমি সলভ করছো কিনা? এটার আনসার কি হবে আমি জানি না। ম্যাক্সিমামের আনসারই হওয়া উচিত, আমি যেটা মনে করি, যে ভাইয়া পড়ি নাই, কারণ আমি নিজেও তো সেকেন্ড টাইমার ছিলাম, আমি জানি। বর্তমানে আমি পড়াশোনা করতেছি সাস্টের আইপি ডিপার্টমেন্টে। সো একটা বড়সড় ট্রানজিশন আমার হয়েছে, কিন্তু সেকেন্ড টাইম থেকে একটা টপ মোস্ট ডিপার্টমেন্টে যাওয়াটা কিন্তু আমি সরাসরি ফিল করছি। আমি ওইটার মানে একদম কি বলা যায়, গিনিপিগ। হ্যাঁ, তো আমি জানি আসলে সেকেন্ড টাইমের অবস্থা কেমন হয়। একটা দল থাকে অলওয়েজ, যারা শুরু থেকে অনেক বেশি কনসার্ন থাকে, যারা শেষ পর্যন্ত টিকে থাকে, ওরা ভালো করে। আরেক দল থাকে যারা আসলে আমার মতোই, শুরুতে একটু ঢিলামেলা থাকে, পরবর্তীতে একটু সিরিয়াস হয়। যখন এই মুহূর্তে তুমি এই ভিডিওটা দেখার পরে সিরিয়াস হবা বলে আমি মনে করতেছি, এখনই সময় কিন্তু সিরিয়াস হওয়ার, কারণ অলরেডি 25 ব্যাচের পড়াশোনা শুরু হয়ে গেছে। তোমার ফাইট শুধু সেকেন্ড টাইমারদের সাথে না, সাস্টে কিন্তু তোমার শুধুমাত্র ফার্স্ট টাইমের পরীক্ষা দেয় না। এটা জানো কিনা জানি না, সাস্টে কিন্তু প্রায় 70% হচ্ছে সেকেন্ড টাইমার, বিশেষ করে সায়েন্সের ফ্যাকাল্টি গুলা বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলাতে। সো অবশ্যই তোমার মাথায় রাখা উচিত আমার ফাইটটা শুধু সেকেন্ড টাইমারদের সাথে না, আমার ফাইট ফার্স্ট টাইমারদের সাথেও। আর এবার কিন্তু বুয়েট, সিকে, রুয়েট সব জায়গার ভাগাভাগি স্টুডেন্টরা পরীক্ষা দিবে সাস্টে, কারণ সাস্টের কোয়েশ্চেন হবে ইঞ্জিনিয়ারিং বেসড। যেমনটা আমরা ক্লাসগুলা নিচ্ছি, একটু আমি তোমাদেরকে বলি, কারণ আমাদের অনেকগুলা ফ্রি ক্লাস আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। হয়তোবা তোমরা জানো, অনেকে যারা শুরু থেকে ছিলা, ভর্তি হও নাই আমাদের কোর্সে, কিন্তু ফ্রি ক্লাস তোমাদের জন্যই দেওয়া হয়েছিল, দেখছো হয়তোবা। তারপরও আমি তোমাদেরকে বলি, দেখো আমরা যেই জনটাতে পড়াই অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে, সেটা হলো, দেখো আমরা যেহেতু সাস্টের স্টুডেন্ট, এবং একটু খেয়াল করো এখানে এই সবগুলো টিচার কিন্তু সাস্টের সব থেকে অভিজ্ঞ টিচাররা। তো যে বিশ্ববিদ্যালয়ের মানে অভিজ্ঞ টিচাররা তোমাদেরকে ক্লাস প্রোভাইড করবে, মেটেরিয়ালস প্রোভাইড করবে, অ্যানালাইসিস করে দিবে, সেটাই তোমার জন্য সব থেকে বেশি উপযোগ্য। কারণ বিশ্ববিদ্যালয় বেসড প্রশ্ন কিন্তু ভেরি করে, সাস্ট তো স্পেশাল। তো সাস্টের স্পেশাল টিচাররা স্পেশাল ভাবে যদি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই তোমার প্রিপারেশনটা হবে একদম 100-তে 100। যদি তুমি ঢিলাঢালা না করো, তুমি যদি মেনে চলতে পারো, এই যে একটা কথা আমরা এখানে লিখে রাখছি, হয়তোবা একটু খেয়াল করছো তোমরা, মেন্টরশিপ। আমরা কিন্তু মেন্টরশিপ ক্লাস 2টা নিয়ে নিচ্ছি, যেটা আমি নিজে নেই, কারণ আমার দীর্ঘদিন ধরে মেন্টরশিপ নেওয়ার অভিজ্ঞতা আছে। স্টুডেন্টদের সাইকোলজি এবং তাদের প্রবলেম বেস সলিউশন দেওয়ার একটা অভিজ্ঞতা কিন্তু আমার আছে। তো সেই ক্ষেত্রে যারা মেন্টরশিপ ক্লাস করছে, আমি একটা ফ্রি করেও দিছি। যারা দেখছো তারা জানো আমি সুন্দর মতো সলিউশন বাতায় দেই, যে তোমার কোন পথে যাওয়া উচিত। কেউ কেউ আছে যে ভাই আমি বেসিকের প্রবলেম কি করব, একদল আছে যে ভাই আমার বেসিকের প্রবলেম নাই, আমি কি অ্যাকচুয়ালি বাইরের বইগুলো পড়বো। সো কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, এই ডিফারেন্সটা আসলে কেউ করতে পারে না এডমিশন সিজনটাতে আইসা। দ্যাটস ওয়াই অনেকেই সেকেন্ড টাইমের হয়ে গেছে। নেক্সট টাইম যাতে সেকেন্ড টাইম থার্ড টাইম আর না হয়ে যাও, কারণ থার্ড টাইমে কোনো সুযোগ নাই এই দেশে। তোমার লাস্ট সুযোগ, এটা তোমার জীবনের শেষ সুযোগ পাবলিকিয়ান হওয়ার। সাস্টের কথা বললে তো তোমার এটা সব থেকে বড় সুযোগ বলবো আমি, কারণ সাস্টই সেকেন্ড টাইমারদেরকে সঠিক মূল্যায়নটা করতে পারে। সাবজেক্টের দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের সকল টপ মোস্ট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সাথে সাস্ট সমানতালে প্যারালালি আগে যাচ্ছে। সো এটা তোমার জন্য একটা বড় পাওয়া, যে তুমি সেকেন্ড টাইমার হয়েও বাংলাদেশের অন্যান্য টপ মোস্ট ইউনিভার্সিটির সাথে তাল মিলিয়ে চলতেছো, মানে তোমার কোয়ালিফিকেশন তাদের থেকে কোনো অংশ কম না। এটা কিন্তু বড় সড়ো একটা পাওয়া কিন্তু। সো এই সুযোগটা কেন মিস করবা? সো আমি যেটা বলতে চাচ্ছি খেয়াল করো, আমরা যেই জনরাতে তোমাদেরকে ক্লাস নিছি, সেটা হলো প্রিভিয়াস
10 ইয়ার্স। সাস্টের 19 সালের আগ পর্যন্ত, একদম 19 সাল পর্যন্ত যত টাইপের যত ধরনের কোয়েশ্চেন আসতো, আমরা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ওই সকল প্রবলেম তো সলভ করা দেই। সাথে আমরা যেটা করছি সেটা হলো, এই যে খেয়াল করো, সিকে রুয়েট বুয়েট, তারপর হচ্ছে আমরা একটু খেয়াল করো আইওটি এবং বুটেক্স, মানে সিমিলার টাইপের যত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে ওইগুলারও টাইপ গুলো দেখাই দিয়েছি, যাতে করে সাস্ট যদি একটু হেরফের করে কোয়েশ্চেন করে তাহলেও তোমরা যাতে সলভ করে দিয়ে আসতে পারো। বাই দ্য ওয়ে, 2024-25-এর যেই এক্সামটা হয়েছিল ওইটা কিন্তু খুবই খুবই ইজি একটা কোয়েশ্চেন হয়েছিল, কারণ সাস্ট ছিল প্রেসারে। আমি নিজে সাস্টের স্টুডেন্ট, আমি ভিতরগত জিনিস জানি, এবং আমি প্রেডিক্ট করছিলাম যে এবার কোয়েশ্চেন ইঞ্জিনিয়ারিং হবে না। 24-এর বেলায় বলছিলাম যে এবার কোয়েশ্চেনটা সাস্ট মানে ইঞ্জিনিয়ারিং টাইপে হবে না, হবে হচ্ছে ভার্সিটি বেসড। ওইটাই হয়েছে, কারণ তারা প্রেসারে ছিল আগে থেকে, তারা বলে নাই বের হয়ে যাবে, হুট করে বের হয়ে গেছে দেখে তারা প্রেসারে পড়ে যাতে আন্দোলন কেউ না করে এই জন্য তারা কোয়েশ্চেনটা ইজি করছে। বাট এইবার এইবার তুমি লিখে রাখো, 100% তুমি লিখে রাখো কোয়েশ্চেনটা অনেকটাই টাফ হবে, এবং সেই 19 সালের পর্যন্ত যত কোয়েশ্চেন হইতো ওইভাবেই হবে। বাই দ্য ওয়ে, যাদের আসলে ফ্রি ক্লাস লাগবে বা 19 সালের আগ পর্যন্ত কোয়েশ্চেন ব্যাংকটা কেমন ছিল ওইটা লাগবে, তারা আমাদের ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে যেই গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ওইটাতে যুক্ত হয়ে থাকলেই পেয়ে যাবে। তো একটু খেয়াল করো, এখন যদি কেউ বলে যে ভাইয়া আপনাদের কোর্সে ভর্তি হইতে চাই, কি করবো? দেখো, আমরা কিন্তু এখন স্লো আগাচ্ছি। এই 22টা ক্লাস নেওয়ার পরে কিন্তু আমরা স্টপ করে দিছি। আমরা স্টপ করে দিছি কারণ কি? কারণ অনেকেই কোপ আপ করতে পারে নাই। তো যারা কোপ আপ করতে পারে নাই তারা এই মুহূর্তে ক্লাসগুলো দেখে শেষ করবে আমাদের গাইডলাইন মোতাবেক। তো যারা এই মুহূর্তে ভর্তি হবা তারা কিন্তু একটা ভালো বেনিফিট পাবা, কারণ আমরা যেহেতু স্টপ করে দিছি, দ্যাট মিনস তোমরা যারা এখনো এখনো ভর্তি হও নাই তাদের জন্য বিরাট একটা সুযোগ। তোমরাও আসলে এই ফ্লোতে আগাইতে পারবা, যে প্রথম 10 দিন কিংবা 20 দিন আমরা একটা গাইডলাইন সেশন নিলাম, যেখানে তুমি সুন্দর মতো এই 22টা ক্লাস শেষ করে ফেলতে পারবা, পরবর্তীতে আমাদের সাথে আগাইতে পারবা। অর্থাৎ তুমি পিছায়া যাও নাই, তুমি বরঞ্চ শুরু থেকে শুরু করলে কি হবে জানো? কারণ তুমি নতুন নতুন সব ক্লাসগুলো করবা, সব চ্যাপ্টার পড়বা, তাহলে তোমার মাথায় বেশি দিন থাকবে। ডিউরেশন যত কম থাকে মাথায় তত বেশি তত্ত্ব থাকে, তত বেশি ফর্মুলা থাকে, তত বেশি প্রবলেম সলভিং যে এবিলিটিটা ওইটা কিন্তু আস্তে আস্তে বাইল্ড আপ হয়। দেরি হলে কিন্তু অনেক কিছু আমাদের মাথা থেকে চলে যায়। সো যাই হোক, সো এই মুহূর্তে যারা ভর্তি হইতে চাচ্ছ তাদের জন্য আমি বলবো তোমাদের একটা বিরাট সুযোগ, কারণ আমরা এখনো কিন্তু কোর্সের দাম বাড়াই নাই, আমরা এখনো কিন্তু কোর্সের মূল্য কমায় দিছি। আমাদের কোর্সের মূল্য এখনো কিন্তু কত? 899 টাকা। এখনো আমাদের কোর্সের দাম 899 টাকা, বুঝছো? এখন যদি কেউ থাকো যে ভাই আমার আরো বেশি ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমি আসলে 899 টাকাও দিতে পারবো না, আমি বলবো তুমি আমাদের নাম্বারটা যেটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের, ওইটাতে তুমি তোমার যে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে ওইটার সঠিক ডকুমেন্ট গুলো যদি দিতে পারো, সঠিক তথ্য যদি বিশ্বাসযোগ্য মনে হয়, তাহলে আমরা তোমাদের কাছ থেকে আরো কম নেওয়ার চেষ্টা করবো। জাহিদ ভাইয়া অলওয়েজ সেকেন্ড টাইমেরদের পাশে আছে, থাকবে। তোমাদের বিকাশে যতই থাকুক না কেন, যত টাকাই থাক, তোমার কাছে যদি এমন থাকে যে ভাই আমার কাছে 800 টাকা আছে, আমার কাছে বা এমন হচ্ছে যে আমার কাছে 900 টাকা আছে, হ্যাঁ, আমার কাছে হচ্ছে 1000 টাকা আছে, আমি কি করব? তুমি আমাদের ক্লাসগুলো দেখার পরে যদি মনে হয় বেশি দেওয়া উচিত, বেশি দিবা। তোমার যদি মনে হয় যে ভাই আমার কাছে টাকা কম, আমাকে একটু হেল্প করেন, ওটাও তুমি করতে পারবা, বুঝছো? যদিও সেকেন্ড কাজটা তোমরা করো না, বেশিরভাগই আমাদের কোর্সে ভর্তি হও। এখন ভাইয়ারা একটু স্টেবল দেখে বা একটু মানে বেশি কিছু বলে না দেখে সেকেন্ড টাইমারদেরকে একটু সমাদর করে দেখে তোমরা আসলে এই কাজটা করতে পারো, বাট এটা করিও না, কারণ 899 টাকা সব থেকে কম টাকা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইভাবে ক্লাস প্রোভাইড করা, এক্সামও সাথে প্রোভাইড করা, স্মার্ট বোর্ডে, মানে অনেক খরচ আছে আমাদের। এবং সবগুলা টিচার, এই যে খেয়াল করো, আমাদের একা ক্লাস নিচ্ছি না, সাস্টে সিএসসি, সফটওয়্যার, আইপি, এই টপ মোস্ট ডিপার্টমেন্টের টপ টিচাররা কিন্তু ক্লাস নিচ্ছে, তাদেরও কিন্তু একটা ইয়া আছে, তাই না? সবাই বুঝতে পারতেছো আই গেছো। ভাইয়াকে আসলে তোমরা মারিও না, ভাইয়ের অবস্থা চিন্তা করে চেষ্টা করবা যে একটু বাড়ায় দেওয়ার। 899 টাকা এটা একটা বেঞ্চমার্ক আমরা দিছি যাতে করে সবাই কিনতে পারে। কারোর যদি কম থাকে আমাকে একটু বলে নিবা, মানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে ডকুমেন্ট সহ বিশ্বাসযোগ্য হইলে কম রাখা হবে। তোমার বিকাশে যা টাকা থাক তাই দিয়ে কিন্তু তোমাকে নেওয়া হবে। ও বেশি কম হইলে আবার এটা কিন্তু মানে আমার জন্য এটা করা সম্ভব না, কারণ আমি তো একটা টিম চালাই, তাই না? আমি একা এখানে নাই, ঠিক আছে? ওকে। তো যারা ভর্তি হইতে চাচ্ছ তাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, প্লাস আমাদের কমেন্ট বক্সে একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করো, গ্রুপটাতে যুক্ত হয়ে মেসেজ দাও যে ভাইয়া ভর্তি হইতে চাই, তাহলে আমার টিম কিন্তু তোমাকে ভর্তি করে নিবে। সো সর্বোপরি আমি তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন, কারণ তুমি যদি পুরা মতো এই পুরা ভিডিওটা দেখে থাকো, কিছুটা হইলেও তোমার মাথার মধ্যে অনুরণন সৃষ্টি হয়েছে যে আমার আসলে আগানো উচিত, আমি একটা ভুল করছি, এতদিন পড়ি নাই, বাট একটা সুযোগ এই মুহূর্তে আছে। ভাইয়ের কথা যদি বিশ্বাসযোগ্য মনে হয়, যেহেতু এত এত মানুষজন, খেয়াল করো, প্রায় 400-র উপরে মানুষজন যেহেতু ভাইয়াকে বিশ্বাস করছে, তাইলে, এবং গত বছরগুলোতে কিন্তু ভাইয়েরা এখানে ভালোই চান্স পাইছে, তোমরা জানো, সর্বোচ্চ পরিমাণ চান্স পাইছে সেকেন্ড টাইমাররা।
এবং অনেকগুলা সেমিনার আমরা দিছি, আমরা ইউটিউবে অনেক ভিডিও দিছি যেগুলোতে সেমিনার আছে, অনেকগুলা গাইডলাইন সেশন দিছি আমাদের এখানে চান্স প্রাপ্ত স্টুডেন্টরা। সো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি, এবং মজার বিষয় হচ্ছে খেয়াল করো, টিচার প্যানেলও কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের চান্স প্রাপ্ত টিচাররা আছে, মানে আমার স্টুডেন্টই এখন টিচার হয়ে গেছে। সো আশা করি তোমরা যারা আমাকে দেখতেছো এই মুহূর্তটাতে সবাই ভর্তি হবা, আজ হোক কাল হোক কিংবা এক সপ্তাহ হোক, খুব দ্রুত ভর্তি হয়ে যাবা। পরবর্তীতে ভর্তি হলে কিন্তু পিছায় যাবা, বাট এই এক সপ্তাহের ভিতরে যদি ভর্তি হও তাহলে কিন্তু একটা নিয়ম মতো তোমরা আগাইয়া যেতে পারবা। সো সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো, বিদায় নিচ্ছি আজকে, টাটা।